বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজিজুর রহমান নাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামিক সোসাইটি বিআইএস মৌলভীবাজারের উদ্যোগে সনাতন ধর্মাবলীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি 2021 স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি সহ সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রীমঙ্গল থেকে এসেছি। আমি একটি সংগঠনের দায়িত্বে আছি। আমরা স্বেচ্ছা রক্ত দিয়ে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শ্রীমঙ্গলের, সেটার ফাউন্ডার আমি সেটার পক্ষ থেকে সেই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছিলেন, ট্রাফিক পুলিশকে যারা সহযোগিতা করেছিলেন সবাইকে আমরা স্বেচ্ছা রক্ত দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামিক সোসাইটির সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী রেদওয়ান ইসলামকে। আসসালামু আলাইকুম। শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী যে সকল স্বেচ্ছাসেবীবৃন্দ কাজ করেছিলেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবীবৃন্দ সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি শুধু এটুকুই বলবো, মৌলভীবাজার শহরের মধ্যে যদি কোনো সামাজিক সংগঠন মানে সমাজের কল্যাণে কাজ করে থাকে তারই মধ্যে জ্বলন্ত প্রমাণ হচ্ছে শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি। এবং এই সোসাইটি দ্বারা মানুষের কল্যাণে কাজ হয়, সমাজের কল্যাণে কাজ হয়। এবং আমরা আরো একটা জ্বলন্ত প্রমাণ পেলাম এই প্রোগ্রাম থেকে যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বন্ধন, এই বন্ধন এই সংগঠনের মাধ্যমে আরো অটুট হবে, এই প্রত্যাশাকে সবার কাছে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী মাহবুবুর রহমান খান অপুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজ আমরা ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেছিল তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশেষ করে ট্রাফিক পুলিশের যারা আমাদেরকে এই মহৎ কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং যেভাবে আমরা পর্যায়ক্রমে এইরকম মহৎ কাজগুলো করে যাচ্ছি, এই কাজগুলোর উদ্যোগ নিয়েছেন শেখ বুরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব ভাইকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামিক সোসাইটির পরীক্ষা নিয়ন্ত্রক এবং স্বেচ্ছাসেবী কর্মী জনাব ওয়াসিম আহমদ নিশাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামিক সোসাইটি বিএস মৌলভীবাজারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই স্বেচ্ছাসেবী ভাই যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং ট্রাফিক নিরসনে কাজ করেছেন সবাইকে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামী সোসাইটি পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি আসলে বলার মতো কিছু নেই, অনেক বক্তব্য এখানে আসবে, অনেক ভাইয়েরা বক্তব্য দিবেন। তারপরে মুহিব ভাইকে নিয়ে দুইটি কথা বলতে চাই। আসলে মুহিব ভাই শুধু যে সংগঠনের বিষয় না, মানে মোটামুটি পার্সোনাল বিষয়েও অনেক সময় আমাদের আলাপ হয়ে থাকে, মানে যে কোনো বিষয় নিয়ে পরামর্শ। মুহিব ভাই আমাকে অনেক পরামর্শ দেন বা আমিও মুহিব ভাইকে অনেক সময় মানে যেটা ভালো হয় সেরকম মানে পরামর্শ দেই। তো যেদিন আমাদের এই মৌলভীবাজারের ট্রাফিক নিরসনের প্রথম দিন, আমাদের হয়তো বা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটি বড় ধরনের একটি প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের হিন্দু এবং মুসলমান এই সম্প্রদায়ের মধ্যে। তো সেদিন রাত্রে মুহিবের সাথে আমি পার্সোনালি কথা বলি যে ভাই এটা কিভাবে মানে সমাজ মানে সামাজিক আমাদের মানুষজন কিভাবে দেখবে, মানে মুসলমান ভাইরা কিভাবে দেখবে বা হিন্দু ভাইরা এই বিষয়টা নিয়ে কিভাবে দেখবে, যেহেতু এটা আমরা ইসলামিক একটা সংগঠন, তারপর আমরা এই যে সম্প্রদায়ের এই অবস্থার মধ্যে যে আমরা কাজ করতেছি। তখন মুহিব ভাই আমাকে যে উত্তরটা দিচ্ছেন সেটা হচ্ছে যে নিশান, আমরা হয়তো ইসলামিক সংগঠন নিয়ে আমরা কাজ করি, কে কিভাবে দেখবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা এই দেশের একজন নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে কাজ করব এবং দেশে যেভাবে অশান্তি বিরাজ না করে সেই চিন্তা ভাবনাই আমরা করব। কত সুন্দর একজন মন মানসিকতার মানুষ হলে এভাবে উত্তর দিতে পারে। সেই উপলক্ষে সে বিষয়ে দেখা যাচ্ছে মুহিব ভাই যে চিন্তা ভাবনার ধারে কাছে কিন্তু আমরা না। সবাই মুহিব ভাইয়ের জন্য জোরে একটা করতালি দিব। তারপর আমি 2016 থেকে 16-17 থেকে আমি এই সংগঠনের সাথে যুক্ত আছি। এখন পর্যন্ত শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামী সোসাইটির যত কাজ দেখেছি এবং নিজেও এই সংগঠনের সাথে জড়িত হয়ে করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আমাদের এই সংগঠনের প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে এবং শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামী সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব ভাইকে কৃতজ্ঞতা জানানোর মতো প্রোগ্রামগুলো হয়েছে। আশা করব আগামীতেও এই সংগঠনের সাথে সবাই থাকবেন এবং এই সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে আগামীতেও এই সংগঠনকে নিয়ে এগিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মী আব্দুল মুত্তাকিম শিবলু। আব্দুল মুত্তাকিম শিবলুকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণকারীদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব ভাই, উপস্থিত মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা রহমান মহোদয়, উপস্থিত বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্বেচ্ছাসেবী ভাইরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শেখ বুরহান উদ্দিন সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একটি কথা বলতে চাই, বিগত দিনেও আমরা মৌলভীবাজারের যতগুলো সামাজিক সংগঠন রয়েছে সেগুলার অগ্রভাগে থেকে মুহিব ভাইয়ের নেতৃত্বে আমরা সকল সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সচেতনতামূলক কর্ম, বিশেষ করে বিগত করোনার শুরু থেকে আমরা এ যাবৎ অবধি করোনাকে সামনে রেখে অক্সিজেন সেবা, মাস্ক বিতরণ, সচেতনতা বৃদ্ধি সহ মৌলভীবাজারের প্রত্যেকটি উপজেলায় শেখ বুরহান উদ্দিন সোসাইটি কর্মসূচি দিয়েছিল, যা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি আমি ইউনো মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের অনুষ্ঠানগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি গত বছরও মৌলভীবাজারে ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি আমরা অংশ নিয়েছিলাম, সেখানেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এবারও আমরা সহযোগিতা পেয়েছি। আশা রাখি আগামী দিনেও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সার্বিক সহযোগিতা নিয়ে মৌলভীবাজারের সামাজিক সংগঠনগুলোর নেতৃস্থানীয় পর্যায় থেকে আমরা মুহিব ভাইয়ের নেতৃত্বে অতীতে যেভাবে ছিলাম আগামী দিনেও আমরা একতাবদ্ধ হয়ে এখানে যারাই এসছেন প্রত্যেকে আবার বিভিন্ন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, আমাদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীও এখানে রয়েছেন। তাই আমরা আশা রাখি আমরা সবাই মিলেমিশে অতীতের মতো আগামী দিনেও আমাদের সকল কর্মসূচি সমাজের কল্যাণে এগিয়ে যাব সেই আশাবাদ ব্যক্ত করে এবং মুহিব ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী ফয়েজ আহমদকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক ভাইকে আমাকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রাম আসলে বলতে গেলে অনেক কিছু, এবং অনেক সিনিয়র ও জুনিয়র ভাইরা অনেক কিছু বলতেছে এবং আরও বলবে। আজকের এই প্রোগ্রামে মঞ্চে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে এবং সভাপতিত্ব হিসাবে বসে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং মাঠ কর্মী হিসাবে মাঠে যে কর্মীরা আমাদের শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটির পক্ষ থেকে কাজ করেছেন, তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের এই প্রোগ্রামের এবং বিআইএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিবুর রহমান মুহিব ভাইয়ের কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে না, এবং উনি এমন একজন মানুষ, ওনার দ্বারাই আজকে সম্ভব হয়েছে। উনি দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কিভাবে এই করোনাকালে সবাই ঘরে বসে আছিল। উনি মরাদেহ নিয়ে হিন্দু মুসলমান যে কোনো ধর্মের মানুষ হোক, উনি যে কোনো ব্যক্তি হোক, যেখানে শোনা গেছে করোনায় মারা গেছে এবং ওই লাশ ধরতে পারছে না, উনি সেখানে হাত বাড়িয়েছেন। আসলে ওনার উদাহরণ অনেক। আমি একটি কথাই বলে আজকের বক্তব্য শেষ করব, যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। এখানে প্রশাসনিক লোক আছেন, ওনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে বলবো আপনাদের সহযোগিতা আমরা যাতে যে কাজগুলা করি আমার জানা মতে, এবং আমরা জানি অনেকে উৎসাহ দেয়, আমরা যে কোনো বিষয়ে যাতে আপনাদের কাছে গেলে আমরা উৎসাহ পাই, এবং এই রকম আপনারা আমাদের উৎসাহ দিয়ে কাজে সহযোগিতা করিয়ে যাবেন। আশা করি আমরা এই মৌলভীবাজার জেলাকে দেখিয়ে দিব বাংলাদেশের মধ্যে আমরাই সমাজসেবী, আমরাই সমাজের জন্য কাজ করি, আমরাই মানুষের জন্য মানুষের জন্য মানুষ, জীবনের জন্য এই কথাটা আমরা রাখতেই পারবো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের প্রোগ্রামে যারা আছেন সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী জনাব হায়দার আলী নয়নকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলীদের সবচেয়ে ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি 2021 স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকের এই মোহিত সভায় সভাপতিত্ব করছেন শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব এম মহিবুর রহমান মুহিব ভাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার শ্রদ্ধেয় জনাবা সাবরিনা রহমান মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এম জিল্লুর রহমান মহোদয়। উপস্থিত আছেন মৌলভীবাজার পুলিশ পরিদর্শক ও প্রশাসন অপারেশন ট্রাফিক বিভাগ মৌলভীবাজার জেলা শাখা সম্মানিত পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ উল্লাহ মহোদয় স্যার। উপস্থিত আছেন মৌলভীবাজার এমবি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব জুবাইর আলী আহমদ ভাই এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধেয় দাদা জনাব অমিত রায় দাদা সহ সংগঠনের আমাদের বৃহৎ সোসাইটি সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের অনুষ্ঠানে যারা অতিথি হয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আর তারই সাথে সাথে বলতে চাই যে বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি যে পদক্ষেপগুলা বা যে কাজগুলা নেয় তা মৌলভীবাজার যতগুলো সামাজিক সংগঠন আছে তাদের মধ্য থেকে অন্যতম। প্রথম যখন করোনার দিকে যখন যারা অক্সিজেনের অভাবে ভুগছিলেন, যদি কোনো সংগঠন অক্সিজেন সেবা দিয়ে তাকে সর্বপ্রথম, তাই আমাদের শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি সে সেবাটা দিয়েছে, অক্সিজেন সেবা। তারপর অনেক সংগঠনে আমরা দেখছি যে যারা করোনায় মৃত্যুবরণ করেছে তাদের সৎকার বা দাফন কাফনের কাজটা সেটাও কিন্তু শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটি সর্বপ্রথম শুরু করেছিল। যে কাজগুলো আমাদের এখানে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, যে কাজগুলা আমাদের গভর্নমেন্ট যে কাজগুলো করতে পারেনি সেখানে সামাজিক সংগঠন সেই কাজগুলো করে দেখিয়েছে। তার মধ্যে থেকে আমাদের শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটি অন্যতম। এবং আমাদের মুহিব ভাই যিনি
ওনার বুরহান উদ্দিন সোসাইটি না, তার পাশাপাশি আমাদের মৌলভীবাজার যারা সমাজকর্মী আছেন, যারা অনেক সামাজিক সংগঠন আছেন, তাদেরকে যে ঐক্যবদ্ধ রেখে যে সামাজিক কাজগুলো করে নিয়ে যাচ্ছেন এবং আমাদের যারা সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। মুহিব ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা, যাতে আমাদের সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে আগলে রেখেছেন। তার সাথে সাথে এই আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী এবং শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সোসাইটি মৌলভীবাজারের অক্সিজেন টিমের জেলার লিডার সোহানুর রহমান সোহানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি আয়োজিত ট্রাফিক পুলিশ সহায়তায় 3 দিনব্যাপী সনাতন ধর্মীদের উৎসব উপলক্ষে আমরা যে কর্মসূচিটাকে নিয়েছিলাম, আমরা দেখেছি খুব কাছ থেকে ট্রাফিকরা কীরকম কষ্ট করে আমাদের সেবা দিয়ে যান। আমরা সবসময় মনে করি ট্রাফিকরা আমাদের কষ্ট দেন, কিন্তু তারা আমাদের কষ্ট দেন না। তাদের সাথে কাজ করে আমরা বুঝতে পারছি তারা কি কষ্টের মাধ্যমে এই দিনগুলো পার করেন। 3 দিন আমরা নিজেই কাজ করছি তাদের সাথে, দেখছি তারা খুব কষ্ট করে কাজ করে। আমরা মূলত এই কাজগুলো করেছিলাম এই জন্যেই যে শহরের যানজট নিরসনের জন্য ট্রাফিকদের সাথে সহযোগিতা করে মানুষের এই যাতায়াত সেবাটা নিশ্চিত করার জন্য। আজকে ধন্যবাদ জানাই আজকের প্রধান অতিথি জনাবা সাবিনা রহমান, উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর। সাবিনা ম্যাডামের কথা না বললেই নয়। উনি আমাদের করোনার প্রথম দিকে যে সময় যে গ্যাস বন্ধ হয়ে যায়, আর্মি যে সময় মনোনয়ন করা হয়, তখন আমরা সার্ভিস দেওয়ার জন্য গাড়ি নিয়ে বের হতে পারি নাই। আমাদের অনেক বাধা বিপত্তি হয়েছে, অতিক্রম করতে হয়েছে। সাবিনা ম্যাডামকে ফোন দেওয়ার পর উনি আমাদের পারমিশন দেওয়ায় আমরা গ্যাস নিয়েছি এবং মানুষের ফ্রি অক্সিজেন সেবা নিশ্চিত করতে পেরেছি। দাফন কাফন ও সৎকার করেছি আমরা। এবং আমরা এই বিশেষ অতিথি জনাব মোহাম্মদুল্লাহ স্যার, পুলিশ পরিদর্শক ট্রাফিক বিভাগ মৌলভীবাজার জেলা, উনার কাছ থেকে অনেক ধরনের যে সময় সহযোগিতা আমরা চাই, উনি অনেক সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতাগুলা উপস্থাপন করেন কিংবা কাজ করার সুযোগ করে দেন। এজন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আজকের বিশেষ অতিথি, আজকের সভাপতি জনাব মহিবুর রহমান মুহিব ভাইয়ের কথা না বললেই নয়। মুহিব ভাই তাকে আজকে আমরা মৌলভীবাজার জেলায় এই স্বেচ্ছাসেবী কাজ করার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি নিজেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। তারপর মুহিব ভাইয়ের সারায় আমি স্বেচ্ছাসেবী কাজ করি 2 বছর ধরে। শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটির সাথে সংযুক্ত আছি। আমরা প্রথম দিকে দাফন কাফন সৎকার করি, তারপর ফ্রি অক্সিজেন সেবা আমরা দিয়ে থাকি। এখন পর্যন্ত এগুলা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ইনশাল্লাহ আমরা এই জেলায় আর যতটুকু সহযোগিতা স্বেচ্ছাসেবী কাজ দরকার আমরা করে যাব এবং শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি যাতে আরো এগিয়ে যায়, যতটুকু আমরা চাই আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এই জেলাকে নিশ্চিত সার্ভিস নিশ্চিত করার জন্য আমি শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান জনাব মুহিব ভাইকে ধন্যবাদ জানাই এবং এই কাজগুলা যাতে আমরা সব করতে পারি, আরো অনেক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য মুহিব ভাইকে ধন্যবাদ জানাই, আহ্বান জানাই। এ বলে আজকে আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ অপরাহ্ন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী এবং বিআইএস মৌলভীবাজারের সাংগঠনিক সচিব জনাব সুহান হোসেন হেলালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি বিআইএস 2021 ট্রাফিক পুলিশ সহযোগিতা কর্মসূচি মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আর আমার প্রাণপ্রিয় সমাজকর্মী ভাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুনে অনেকেই অনেক কিছু বলে গেছো, আমার তো কিছু বলার আর তোমরা বাকি রাখছো না। শুধু একটাই কথাই বলতে চাই, তোমরা এখানে যারাই উপস্থিত আছো তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা তোমাদের
যে সময়টা তোমাদের লাইফটা এনজয় করার, তোমরা সেই সময়টা মানুষের পিছনে ব্যয় করতেছো। আসলে হয়তো অনেক আমরা এনে যারাই জড়িত হয়েছি সবই এক একজন এক এক গ্রামের। তো আপনারা যেই গ্রামের সন্তান হন না কেন, প্রতিটা গ্রামে উন্নত হবে আপনাদের দ্বারা। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মৌলভীবাজারের আইন শৃঙ্খলা ভাইদের প্রতি, কারণ ওরা সব সময় আমাদের সাপোর্ট করে আসতেছে এবং বিগত দিনও আমাদেরকে সাপোর্ট করতেছে। তো বিশেষভাবে ধন্যবাদ এই ট্রাফিক পুলিশ সচেতনতা কর্মসূচি যারা আমাদের সাথে সব সময় একমত পোষণ করতেছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর ধন্যবাদ মহিবুর রহমান মহিব ভাইকে, উনি আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে যাচ্ছেন। আমাদের প্রতি ওনার যে বিশ্বাস অটুট, এটা সবসময় থাকবো, আমরা এই দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘ আয়ু দেখ, এটাও দোয়া করি। আর বিশেষভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট জিল্লু ভাই, জুবাইর আলী আহমদ ভাই সহ অন্যান্য যারা আছেন আমাদের বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটি সাংগঠনের লগে জড়িত। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি 2021-এর প্রোগ্রাম চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক কর্মী অমিত রায়কে ওনার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আদাব জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে এইরকম একটি শারদীয় দুর্গা উৎসবে ট্রাফিকিং সেবা দেওয়ার যে পরিকল্পনাকারী আমাদের মহিব ভাই, যিনি আমাকে প্রথম যেদিন কল করে বলেছিলেন এরকম একটি আয়োজন করা হবে, তুমি একটু আমার সাথে দেখা করো, সেদিন থেকে বুঝেছিলাম ওনার আন্তরিকতা এবং শুরু থেকে শেষ অব্দি ওনার আন্তরিকতা সত্যি অভিভূত করেছে। কারণ ট্রাফিকিং বিভাগে যারা আছেন তারা প্রতিবার 3 দিনের পূজায় অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক পরিশ্রমের সাহায্যকারী হিসাবে এসেছেন এবার মহিব ভাই, যিনি আন্তরিকতার সহিত ওনাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে এই আয়োজন করতে যাচ্ছেন। এবং স্বেচ্ছাসেবীদের আমি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ করছি, কারণ অনেকে অনেক সংগঠন অনেকভাবে অনেক অনুষ্ঠান করে থাকেন, উদ্বোধনের পরে কাউকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি যতটুকু সম্ভব পেরেছি আমার পূজা দায়িত্ব থাকার পরেও গিয়েছি বা মহিব ভাই একটু আধা ঘন্টা পরে পরে ফোন দিয়ে তুমি কই মানে এরকম একটি ভালোবাসা দেখিয়েছেন। আর তাদের যে আন্তরিকতা রাত 10টা অবধি পর্যন্ত সবাই কিরকম পরিশ্রমে ছোটাছুটি করেছে আমি যতটুকু সময় পেয়েছি দেখেছি, তাই বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এমন আন্তরিকতা হওয়ার কারণই একটাই, কারণ সংগঠনের নেতা যিনি সংগঠক বা সংগঠন সৃষ্টি করেছেন, তিনি যেভাবে আন্তরিকতা থাকবে তার প্রতিটি কর্মীও সেভাবে আন্তরিক থাকবে। সেই জন্যই এই আন্তরিকতা সকলের মধ্যে আছে। এবং ভবিষ্যতে পাশাপাশি বলতে চাই যে সে সময় যে একটা সামাজিক যে অসুবিধা সৃষ্টি হয়েছিল সারা বাংলাদেশে, এসব ক্ষেত্রেও মহিব ভাই যে আমাকে একটু পরে পরে ফোন দিয়ে অমিত তুমি কই বা কোনো অসুবিধা আছে কিনা বা আমাদের কোনো সাহায্য লাগলে বললো বা কোনো সমস্যা হলে বললো, মানে এরকম একটি সত্যি আসলে আন্তরিকতা আমরা অভিভূত। এবং সকল স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা বোধ আবারও প্রকাশ করতে হয় এবং ট্রাফিকিং পুলিশে যারা আছে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ, উনিও সাহায্য করেছেন দূর থেকে প্রত্যক্ষভাবে। তো সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সোসাইটি BIS এর সম্মানিত ভাইস চেয়ারম্যান, এমবি মিডিয়ার সম্মানিত সভাপতি জনাব জুবাইর আলী আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পথ যেন শান্তির হয় মৃত্যুর নয়, এই স্লোগান দিয়ে আজকের এই প্রোগ্রামটি সাজিয়েছেন শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসন 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি 2021-এর স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠান। মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয়ভাজন বড় ভাই জনাব মহিবুর রহমান মহিব ভাই, উপস্থিত আছেন আমাদের এ জেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর জনাব সাবরিনা রহমান মহোদয়, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ পরিদর্শক প্রশাসন ও অপারেশন ট্রাফিক বিভাগের জনাব
মোহাম্মদুল্লাহ মহোদয়। এছাড়াও উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই জিল্লুল ভাই, যিনি আমার সাথে এই সংগঠনের ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এবং আমার ভাই অমিত এখানে আছেন। এছাড়াও আমাদের সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ সহ মিডিয়া, সাংবাদিক, কলাকৌশলী অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ 20টি বছর এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছে। স্বাধীনতার পর থেকে যে সকল সামাজিক কাজ আছে, প্রত্যেকটি সামাজিক কাজে যেই সংগঠনের অবদান, সেটি হচ্ছে শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটি। আমি নির্দ্বিধায় বলতে পারি, কেননা এই সংগঠনের জন্মলগ্ন থেকে আমি ছিলাম। মাঝখানে 4.5 বছর আমি যুক্তরাজ্য ছিলাম উচ্চশিক্ষা লাভের জন্য, যার জন্য আমার টাকা হয়নি। কিন্তু আসার পরেও কিন্তু আমি এই সংগঠনের সাথে জড়িত থেকে দীর্ঘ 10টি বছর সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেছি, এবং আমার ইয়ারে আমি যে 10টি বছর পালন করেছি সেটাতে সফল অনেকগুলা ইভেন্টস আমি সাকসেসফুল করেছি। আমরা যখনই আপনারা আমাদের এই উত্তরণ নামক যে ম্যাগাজিন আছে, সেটা প্রতি বছরই কখনো কখনো দ্বিবার্ষিক 2 বছর অন্তর হয়, এরকম প্রতি বছর আমরা চেষ্টা করি এই ম্যাগাজিনটি প্রকাশ করার। সেখানে আমাদের ইয়ার প্ল্যান থাকে, এবং প্রত্যেকটি প্রজেক্ট আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সেখানে এই বইয়ের মধ্যে আমরা উন্মোচন করি। তো আমাদের কার্যক্রম দীর্ঘ পথ, আমরা দীর্ঘ 20টি বছর এই সামাজিক কাজ করে যাচ্ছি। শুধু এই জেলা নয়, এই বিভাগ নয়, আমরা সমস্ত দেশে আমরা বলবো এই কারণে যে আমরা রক্তসেবা নামক যে সেবাটুকু, এই সেবাটুকু পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি। আমি সিলেটের বিভাগীয় প্রধান হিসাবে রক্তসেবা দিয়ে যাচ্ছি। হ্যালো জি, তো এই রক্তসেবা আমরা বিআইএস রক্তসেবা দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আর একটি রক্তসেবা, যেটি মানব সেবার শ্রেষ্ঠ সেবা, এই রক্তসেবা, যেই রক্তসেবা দিয়ে আমরা কিন্তু এ জেলায় বিশেষভাবে আমরা অবদান রেখেছিলাম, এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পরিষদ থেকে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা এ জেলায় ইসলামিক কনসার্ট শুরু করেছিলাম, যেটা সুস্থ সংস্কৃতি। আপনারা সবাই জানেন, আমি এমবি মিডিয়ার চেয়ারম্যান। এ জেলায় বিভিন্নভাবে আমরা এমসিএস এর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম আমরা প্রচার করে থাকি, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু আমরা সুস্থ সংস্কৃতিকে, আমরা যে সুস্থ সংস্কৃতি, আমরা সেটাকে নিয়ে আমরা চিন্তা করেছি, এবং বুরহান মুহিব ভাইয়ের চেষ্টায় আমরা এই জেলায় আমরা ইসলামিক কনসার্ট আমরা আয়োজন করে জেলায় আরেকটি মাইল ফলক আমরা ফেলেছিলাম, যেটি যখন আমাদের যুব সমাজ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়েছিল, যখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জুয়া এবং মাদকের ছড়াছড়ি ছিল, সেই সময়কালে আমরা কিন্তু এই ইসলামিক কনসার্টের জন্ম দিয়েছিলাম মৌলভীবাজারে, যেখানে কিন্তু আমরা বেরিফার বলেন আর এই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেই বলেন, সেই সমস্ত ভালো ভালো কাজে এই সংগঠনটি ছিল। নতুন করে বলার তেমন কিছু নেই। আজকে যেহেতু আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রামে এমন এমন মানুষ আসেন যিনারা কিনা আমাদের এই সংগঠনের জন্য অনেকটা নতুন। যেমন আমাদের ইউনো স্যার, যিনি আজকে এখানে এসেছেন, তিনি হয়তো কয়েকটি প্রোগ্রামে আমাদের এসেছেন। যেহেতু ওনারা বদলির চাকরি, খুব স্বল্প সময়ে আসেন, আমাদের সাথে মায়া এবং আন্তরিকতা, ভালোবাসা ওনারা দেখান, কিন্তু স্বল্প পরিসরে চলে যান। যখনই আমাদের সম্পর্কে কিছু জানার ওনারা আগ্রহ তৈরি করেন, যখন ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়, ডিসি স্যারই বলেন, টিআই স্যারই বলেন, তখন একটা পর্যায়ে দেখা যায় যে আমরা যেই সুবিধাটুকু নেওয়ার সময় আসে, ঠিক তখনই ওনার বদলিজনিত কারণে তিনি বদলি হয়ে যান। আমরা এই যে ট্রাফিক পুলিশ বিভাগ, এই যে আজকের যে অনুষ্ঠানটি ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি, সেটি আমরা পূর্বেও করেছি। ট্রাফিক হেডলাইট কালারিং করা প্রোগ্রাম এবং কুসুমবাগের যে ট্রাফিক পুলিশ বক্সটি দেখেছেন, সেটাও আমাদের সহযোগিতা ছিল। সেখানে টিআই স্যার ছিলেন, মাহফুজ আলম স্যার, ওনার সহযোগিতায় আমরা অনেক কিছু সহযোগিতা করে এই ট্রাফিক বক্সটি আমরা এখানে বসাতে পেরেছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এই ট্রাফিক পুলিশ বসানোর পরে অনেক ধরনের চাঁদাবাজি এবং ওই যে সাইকেল ধরা থেকে হয়রানি থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবকদের প্রচুর হয়রানি করা হতো। তো ট্রাফিক পুলিশ বক্স যখন বসানো হয়েছে, সেখান থেকে অনেকটা মুক্তি পেয়েছিলাম আমরা যুব সমাজরা। তো যাই হোক, অন্যায় যে করে অবশ্যই সেটা শাস্তি পাবে। আমি শুধু এটুকু বলতে চাই, এখানে আইনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ইউনো ম্যাডাম, যিনি ইউনো স্যার আমরা সম্বোধন করি, যিনার কাছে অনেক কিছু আছে, যেখানে আমরা সামাজিক কাজ করতে গেলে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি মানুষকে। বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হাতে নেই, যেগুলো হাতে নেই সেগুলো সত্যিকার অর্থেই সামাজিক কাজ, যেটা সামাজিক পর্যায়ে পড়ে। কিন্তু আমরা সবাই এখানে মেজরিটি স্টুডেন্ট,
কেউ কেউ ব্যবসায়ী, তারা ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ তেমন বড় কোনো ব্যবসায়ী না। আমাদের পেট্রোনাইজিং করতে হয়। আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন তিনারা অনেকে ঘন ঘন প্রোগ্রাম করার কারণে আমাদেরকে সেটা থেকে বিরত থাকেন। পেট্রোনাইজিং করতে গেলে অনেক সময় হিমশিম খান অথবা দ্বিমত পোষণ করেন, কেননা আমরা সমসাময়িক প্রোগ্রাম আমরা হাতে নিয়ে করতে হয়। আমাদের কিন্তু লাগাতার প্রোগ্রাম আছে। শীতের সময় আমরা শীতবস্ত্র বিতরণ করি, রমজানের সময় ইফতার বিতরণ করি, আমরা এই বৃক্ষর সময় বৃক্ষ রোপণ করি, বৃক্ষ বিতরণ করি। আপনারা জানেন সমসাময়িক আমাদের প্রত্যেক সপ্তাহে মাসে 3 থেকে 4টি প্রোগ্রাম আমাদের হাতে নিয়ে সেটা বাস্তবায়ন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের আর্থিক অনুদানের প্রয়োজন হয়। তখন আমরা কোনো মহলে গেলে বিভিন্ন ফান্ড থেকে বরাদ্দ আসে, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বলেন, বিভিন্ন খাত থেকে আসে, কিন্তু আমরা সে জায়গায় আমরা হিমশিম খাই। একটা প্রোগ্রাম সাজাতে গেলে তখন আমাদের চেয়ারম্যান বা আমি যে 10টি বছর আমি দায়িত্ব ছিলাম, তখন ভাগ্যিস সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তিনার কাছ থেকে আমরা বিভিন্ন সহযোগিতা পেয়েছিলাম, আমাদের পৌর মেয়র থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছিলাম। আমরা আর্থিকভাবে আমরা অনেকটা স্বাবলম্বী নই। আমাদের এই সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং একটি নন প্রফিটেবল একটি অর্গানাইজেশন, যেখান থেকে আমরা অন্যান্য সংগঠন আছে। এখানে আমি এ জেলার 72টি সংগঠন নিয়ে কাজ করছি, যেটার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আমি জেলার সাংগঠনিক সম্পাদক। আমাদের আন্ডারে 72টি সংগঠন আছে, আপনারা জানেন। তো 72টি সংগঠন আসলে ব্যাঙের ছাতার মতো অনেক সংগঠন হয়। তো সংগঠন শুধু খুললেই হবে না। একটি কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে দীর্ঘ 20টি বছর যেই সামাজিক সংগঠনটি আছে, আমার যে সংগঠন প্রতিষ্ঠিত করা এমবি মিডিয়া, আজকে প্রায় 16 বছর ধরে আমরা এই জেলায় কাজ করছি। সিলেটের কৃষ্টি সাহিত্য তুলে ধরছি, বিভিন্ন সামাজিক কাজ করছি, যেটা বিভিন্নভাবে এখানে নজিরবিহীন আছে। তো আমরা বলতে চাচ্ছি, আমরা কিন্তু সরকারিভাবে কোনো আর্থিক অনুদান পাচ্ছি না। আমাদের কাছে অনেকেই বলেন, আপনারা তো বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, ডিপ টিপকল দেন বা বৃক্ষ বিতরণ করেন, তো আমাদের এই এলাকায় একটি টিপকল দেন। তখন আমরা হিমশিম খাই। একটি ডিপটি ফল দিতে গেলে 1,20,000 টাকার মতো সামথিং লাগে। কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে বিভিন্নভাবে বরাদ্দ আসলে ইউনো উপজেলা থেকে বিভিন্ন মেম্বার অথবা চেয়ারম্যানরা নিয়েন, অথবা বিভিন্ন ফায়দা যারা নিতে চান তারা নিয়ে নেন এরকম। কিন্তু আমরা যারা প্রকৃতপক্ষে একদম সঠিক জায়গায়, যেখানে 100% চ্যারিটি যে অর্গানাইজেশন তার মতো আমরা কাজ করি, যে একদম সঠিক জায়গায় গিয়ে আমরা সেই জায়গা মতো আমরা আর্থিকভাবে অনুদান দিয়ে আমরা সহায়তা করে থাকি। আমরা এখানে স্টুডেন্ট, কেউ 500, 1000, 2000 টাকা চাঁদা নিয়ে, অনুদান নিয়ে আমরা হয়তো একটি প্রোগ্রাম সাজাই, তারপরে অতিথি এনে আমরা সেটাকে আমরা একটি প্রোগ্রাম আকারে রূপ দিয়ে তারপরে পত্রিকায় নিউজ দিই অথবা টিভি চ্যানেলে আমরা দেখাই। আমাদের দেখে নতুন সংগঠনটা উদ্বুদ্ধ হয়। তো আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের ইউনো মহোদয় এখানে আছেন, সামাজিক কাজে বা এই সমস্ত কাজে ব্যয় করার জন্য আপনার এখানে অনেক বরাদ্দ থাকে। আমি লাস্ট 2 days ago এখানে একটি প্রোগ্রাম করেছিলাম জাগ্রত তারুণ্যর। ওনারা রক্ত সেবা এবং সিলিন্ডার সেবা, অক্সিজেন সেবা দিয়েছিলেন, যাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছিলাম এরকম পরিসরে। তো তাদেরকেও আমরা উৎসাহ দিয়েছিলাম, তারাও এরকম আর্থিকভাবে অসচ্ছল। তারা যে এই যে করোনা মহামারী, করোনা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের চেয়ে কম নয়, এটা আমি বলবো। কারণ আমাদের যে উঠতি বয়সী তরুণ, আমরা পড়ালেখার পাশাপাশি আমরা রাত্র 12টা, 1টা, 2টা পর্যন্ত আমরা দাফন কাফন কাজ শেষ করে সিলিন্ডার নিয়ে, নিজে ড্রাইভ করে, নিজে রিক্সায় নিয়ে অনেক কষ্ট করে আমরা এই সেবাটুকু দিয়েছি। আজকে 25 লক্ষ জনগণের এই মৌলভীবাজার আমরা বিভিন্ন আন্দোলন, আমরা দাবি দেওয়ার মাধ্যমে আদায় করতে হয়। আজকে মেডিকেল কলেজ আন্দোলন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন বলেন, 2টি পৌরসভায় 2টি খেয়াঘাটে একটি ব্রিজ চাই, সেই আন্দোলনই বলেন, আর খুদালিছড়াই বলেন, আমাদের এই যুব সমাজ বা আমাদের এই তরুণ সমাজ বা এই সমাজকর্মীর অবদান কিন্তু অপরিসীম। আমি বলতে চাচ্ছি আমাদের ইউনো ম্যাডামকে, যে আইন করে সবকিছু হয় না। আমরা দেখেছি আমাদের ইতিহাসে, আমাদের এই বয়সে আমরা দেখেছি যে আইন করে সবকিছু হয় না। যখন আইন করে দেখা যাচ্ছে যত্রতত্র ময়লা ফেলে কুদালিছড়াকে ভরাট করা হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা নেই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, দফায় দফায় বৈঠক করে তারপরেও হয় নাই, কিন্তু তখন আমরা এই পৌরসভার মেয়র, তৎকালীন ডিসি স্যার তুফাইল আহমদ মহোদয়, এছাড়াও আরেকজন স্যার ছিলেন, তিনাদের সহযোগিতা আমরা বৈঠক বসি। মেয়র মহোদয় আমাদেরকে ডাকেন, সকল সমাজকর্মীকে সাথে নিয়ে ডাকেন। তখন সকল স্বেচ্ছাসেবী এবং সমাজকর্মীদের ফলেই কিন্তু, সহযোগিতার ফলেই কিন্তু আজকে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। এবং কুদালিছড়া তার নদীর মতো সে পানি বেয়ে যাচ্ছে, রাস্তার মতোই থাকছে, খালগুলার মতোই থাকছে। আমরা এখন নিরাপদ থাকছি। তো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে। আমাদের এখানে আজকে মুহিব ভাই আজকে 20 বছর সার্ভিস দিয়ে যাচ্ছেন এরকম সামাজিক সেবায়। আমিও হয়তো আমার
35-34 ইয়ার্স আমার বয়স হচ্ছে। আমি আমার বুঝ বুদ্ধি হওয়ার পর থেকেই সামাজিক কাজে আমি সহযোগিতা করে যাচ্ছি। আমি রোটারি ক্লাবে অর্গানাইজেশনে ছিলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। এরকম ভালো ভালো কাজে আমি যুব সমাজকে উদ্বুদ্ধ করেছি। আজকে হয়তো আমরা চলে যাব কোনো একটা সময়, কিন্তু আমাদের জায়গাটা আপনারা কেউ না কেউ ফিল আপ করতে হবে। আমাদের জেলার যে প্রতিদিন যে 48 ব্যাগ রক্তের প্রয়োজন, মৌলভীবাজার 12টি ক্লিনিক আছে, সেখানে প্রতিদিন 2টি করে অপারেশন হয়। 24টি অপারেশন হলে প্রতিদিন 48 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। কিন্তু মৌলভীবাজারবাসী, আমাদের মা বোন যারা সিজারে আক্রান্ত বা অ্যাক্সিডেন্ট, প্রতিদিন এই জেলাবাসীকে বাঁচাতে হলে 48 ব্যাগ রক্ত কে বা কারা দিচ্ছে? এই সমস্ত যুব সমাজরা। ম্যাডাম, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার দলের বিভিন্ন দল, বিরোধী দল, বিভিন্ন অঙ্গ সংগঠন, আপনি খোঁজ নিয়ে দেখেন কোন দলের কয়জন কর্মী রক্ত দিয়েছে। ইদানিং আপনি দেখতে পাবেন জেলা ছাত্রলীগ, আমাদের মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, তারা শুধু রাজনীতি করছে না, তারা রাজনীতির পাশাপাশি সামাজিক কাজটাকেও তারা বেছে নিয়েছে এবং তারাও রক্ত সেবা বলেন আর বিভিন্ন সামাজিক সেবা বলে তারা করে যাচ্ছে। আমি তাদেরকে স্যালুট জানাই। আমরা প্রতিদিন আমাদের মা বোনকে বাঁচাতে হলে আমরা রক্ত দিয়ে আমাদের নিজের শরীরকে ব্লাড ব্যাংক বানিয়ে আমরা রক্ত দিয়ে যাচ্ছি। হয়তো আমি আজকে একটু স্পিডে কথা বলছি, সময় স্বল্পতার কারণে একটু সময় নিয়ে নিচ্ছি অনু ম্যাডামের অবগতির জন্য। আমি নিজে 33 বার রক্ত দিয়েছি। আমাদের এখানে অনেকেই আছে মানে 20 বার, 25 বার, 30 বার এরকম করে রক্ত দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় ম্যাডাম, আমরা বিএস রক্ত সেবা যখন প্রতিষ্ঠা করি, এমবি মিডিয়া যখন প্রতিষ্ঠা করি, আমরা হাজার হাজার রক্ত দিয়েছি। আজ পর্যন্ত মৌলভীবাজার জেলায় একটি ব্লাড ব্যাংক নেই। আমরা অনেক চেষ্টা করেছি। সিলেটে মুজিব জাহান আছে, এই রেড ক্রিসেন্ট আছে, তারপরে সন্ধানী আছে, এরকম অনেক সংগঠন আছে যারা সিলেটে ব্লাড ব্যাংক দিয়ে তারা 1 ব্যাগ রক্ত, আপনি গেছেন বি পজিটিভের জন্য, আপনার আছে এ পজিটিভ, আপনি এ পজিটিভ দিয়ে বি পজিটিভ 1 ব্যাগ নিয়ে আসতে পারতেছেন, যেহেতু ওনারা মজুদ রাখতে পারতেছেন, ওনাদের ব্যবস্থা আছে। কিন্তু আমরা আমাদের জেলার মা বোনদেরকে বাঁচাতে হলে আমরা তাৎক্ষণিক ফোন দেই, হুড়াহুড়ি হরি, বিভিন্ন সংগঠনে লবিং করি, বিভিন্ন মানুষকে হয়রানি করি, নানান সমস্যা মানে করি। কেন আমরা এগুলা করব? আমরা শিক্ষিত সমাজ, আমরা তরুণ সমাজ, আমরা এখন সময় আমাদের অ্যাডভান্স থিঙ্কিং করার, আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতেছি। কেন আমরা এগুলা আগে থেকে সচেতন থাকবো না? আমি যদি দেখি দেশের আবহাওয়া অবস্থা খারাপ, তখন আগে থেকে এই ছাতাটা নিয়ে আসি যে হয়তো বৃষ্টি পড়বে। তাহলে আমি যখন জানি আমার মা গর্ভবতী, যিনি 10 মাস গর্ভবতী, তিনার রক্তের প্রয়োজন হবে, আগামীকালকে সিজার হবে, আমি কেন আগে থেকে ম্যানেজ রাখছি না? আমরা কেন লাস্ট মিনিটে ফোন দিয়ে কাউকে আমরা রিকোয়েস্ট করি ভাই ব্লাড দে, ব্লাড দে, ব্লাড দে? আর কে বা কারা দিবে? ওনারা সবাই স্টুডেন্ট, ওনারা অনেকেই যুবক। আজকে ওরা কেন আসবে এই কাজে? আজকে ওরা কি বেতনদারি? ওরা কি কখনো ওদের বিপদের সময় যখন ওরা কারো কাছে যায়, স্টুডেন্টের জন্য 5000 টাকা ভর্তি হবে, লজ্জায় অনেকে বলতে পারে না, মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু ওদেরকে আমাদের সংগঠন থেকে কন্ট্রিবিউট করতে হয়, বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে হয়, কিন্তু আমাদের পেট্রোনাইজিং নাই। আমি মাননীয় ইউনো মহোদয়কে বলবো, আপনার এখানে অনেক বরাদ্দ আছে, আমাদের সামাজিক কাজে অনেকটুকু সহযোগিতা করবেন। বিশেষ করে আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নেই, জেলাব্যাপী মেধা যাচাই প্রতিযোগিতা যেটা আমরা করি, এ জেলার সর্ববৃহৎ মেধা যাচাই প্রতিযোগিতা, যেখানে প্রত্যেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু এমপি নন, আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রী মহোদয় আমাদের এই প্রোগ্রামকে সাধুবাদ জানিয়ে তিনি উপস্থিত থাকেন। এবং আমরা বলতে পারি যে আমরা সামান্য একটি সামাজিক সংগঠন হয়ে আমরা ভালো কাজ করি বিদায়ী আমাদেরকে সরকার বলেন আর রাজনৈতিক দল বলেন, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আমাদেরকে মূল্যায়ন করেন। আমরা এতটুকুই আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা আমাদের এই ফুলগুলাকে আপনারা যদি আরেকটু স্নেহ দেন, আরেকটু ভালোবাসা দেন, হয়তো এই ফুলগুলাই আগামীতে এই জেলায় নেতৃত্ব দেবে। আপনারা খুবই খুশি হবেন যে যেখানে 70টি সামাজিক সংগঠন, সেখানে এই সৃজনশীল চিন্তাধারা নিয়ে যিনি মুহিবুর রহমান মুহিব, যার সকালের সূর্যোদয় হয় যিনার সৃজনশীল চিন্তা নিয়ে, সেই মানুষটি রাত্রে বাড়ি ফিরেন এরকম চিন্তা করতে করতে আমাদেরকে ফোন দিয়ে। এখানে যে সকল ছেলেরা আছে, যে সকল ভাইয়েরা আছে, সবার সাথে ব্যক্তিগতভাবে তিনি যোগাযোগ রাখেন। তো একজন সমাজকর্মীকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সকলের উচিত আমরা সবাইকে মানে তার সেই যথাযথ যোগ্যতা, যথাযথ মর্যাদাটুকু আমরা দেওয়ার। আমরা আসলে সেই মুহিবুর রহমান মুহিব ভাইয়ের হাত ধরে আমি অনেক কিছু শিখেছি, ওনার হাত ধরে অনেক
অনেক ছেলেরা আজকে বিদেশে পাড়ি দিয়েছে, অনেক কিছু শিখেছে। সামাজিক কাজ কি, সামাজিক কর্মকাণ্ড কি, মানুষ ভালো হতে কি, একটা অন্ধকার জগৎ থেকে ফিরে এসে আমরা যারা আজকে আলোর পথ দেখেছি, আমরা ভালো কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি, দুনিয়া এবং আখিরাতের জন্য আমরা সোয়াব কামাচ্ছি। আমি তোমাদেরকে বলবো, যারা উদীয়মান তরুণ, তোমরা এক একজন এক একটা মুহিবুর রহমান হতে হবে, এক একজন এক একটা লিডার হতে হবে। আজকে মুহিব ভাই হয়তো সার্ভিস দিয়ে যাচ্ছেন, উনার ফিজিক্যালি উনি মানে ফিট আছেন, যার জন্য উনি দিয়ে যাচ্ছেন। হয়তো 2-4 বছর 5 বছর উনি রিটায়ার্ডে চলে যাবেন, কিন্তু তারপরে আমাদের কেউ না কেউ এখানে হাল ধরতে হবে। আমি হয়তো আমার ফ্যামিলি লন্ডনে, আমি সেখানে চলে যাব, কিন্তু আপনাদের কেউ না কেউ এই চেয়ারে আসতে হবে। প্রত্যেককেই নিজেকে একটা লিডার মনে করে আপনাদের কাজ করতে হবে। এ জেলা আমাদের শান্তি যেন আমরা নিজেরা নষ্ট না করি। আমাদের টিআই স্যার আছেন এখানে, আমরা টিআই স্যার আগেও অনেকগুলো প্রোগ্রাম করেছি ট্রাফিক বিভাগের সাথে নিয়ে। আমরা এই স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদেরকে এই সহযোগিতা করেছেন। আমি যদিও বিহাইন্ড দ্য সিন ছিলাম, আমি শুনেছি অনেক কিছু, যে আমাদের ট্রাফিক টিআই থেকে মৌলভীবাজার থেকে তিনি অনেক সহযোগিতা করেছেন। আমি স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার যদি আমাদের এরকম সহযোগিতা করেন, বিভিন্ন সময় আমাদের কাগজবিহীন সাইকেল থাকা সত্ত্বেও অনেক সময় হয়রানি করা হয়, যেখানে বিভিন্ন সময় আমাদের ফোন দিয়ে লবিং করতে হয় অথবা রিকোয়েস্ট করতে হয়, যেখানে কাগজ লাইসেন্স থাকার পরেও। তো ওনারাও একটা রিকোয়েস্ট রেখেছে আপনাকে, যদি কখনো আমাদের এই সংগঠনের পরিচয় দেয় অথবা আপনি যাচাই বাছাই করে আপনার ইয়েকে দিয়ে যতটুকু পারেন আমাদেরকে এই ভালো কাজে উদ্বুদ্ধ রাখবেন। অবশ্যই খারাপ যে করে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুটোই সমান অপরাধ। আমরা কখনোই আমরা অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, সে যেই হোক। আমরাও চাই, আমরাও যেখানে পুলিশই জনতা, জনতাই পুলিশ, আমরা চাই আমাদের এই জেলাকে শান্তি রাখতে, আমাদের জেলায় যেন অনিয়ম না হয়, দুর্নীতি যেন না হয়। আমরা চেষ্টা করি সরকারের পাশাপাশি যে সকল সামাজিক সংগঠনগুলা, তাদেরকে নিয়েই কিন্তু আমরা দলমত নির্বিশেষে আমরা এখানে কাজ করছি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউএনও স্যারকে এবং আমাদের ট্রাফিক টিআই স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জেলার মানুষদেরকে ভালো রাখার জন্য, যিনারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এবং আজকে যিনারা ব্যস্ততম সময় রেখে আমাদেরকে সময় দিয়েছেন। এই সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামীতে আরো ভালো ভালো কাজ করেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুবাইর আলী আহমদ ভাইকে, অনেক সুন্দর করে সংগঠনের সকল কর্মসূচি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কিছু বলার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সোসাইটি বিআইএস এর দপ্তর সচিব এবং সমাজকর্মী জনাব সিরাজুল হাসানকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামিক সোসাইটি বিএস মৌলভীবাজারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি 2021 স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমাদের শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটির সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, 2019 সালে আমরা সর্বপ্রথম ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি হাতে নেই। তখন আমরা একটি ব্যতিক্রমধর্মী একটি আয়োজন মৌলভীবাজারে নিয়ে আসি, যে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আমরা ট্রাফিক পুলিশ সহায়তা করব এবং আমরা সফলভাবে আমরা কুরবানি দিয়ে একটি ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি গ্রহণ করে সফলতা অর্জন করি। তার ধারাবাহিকতায় করোনা সিচুয়েশনে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করায় আমরা আসলে ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচিতে আসতে পারিনি, তখন লকডাউনে ছিল, এজন্য আমরা কিছুদিন এর থেকে বিরত ছিলাম। তারপর যখন আমরা দেখতে পাই এবার দুর্গাপূজায় যে আমরা যে বড় একটি যানজট হওয়ার সম্ভাবনা আছে, তখন আমাদের সভাপতি মুহিবুর রহমান মুহিব ভাই আবার চিন্তা করলেন যে আমরা আবার সিদ্ধান্ত নিব যে আমরা একটি ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি অংশগ্রহণ করব। আলহামদুলিল্লাহ সফলভাবে এই ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি সম্পন্ন হয়েছে। আসলে আমাদের স্বেচ্ছাসেবীরা অনেক কষ্ট করেছেন। হয়তো আমি একদিন উপস্থিত ছিলাম, আমি উপস্থিত হতে পারিনি আমার পারিবারিক সমস্যার কারণে, কিন্তু আমি দেখেছি ওনাদের
যে পরিশ্রম করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আসলে সংবর্ধনাটা কম হয়ে যাবে যে কষ্ট করেছেন, এই কষ্ট হিসাবে এই সংবর্ধনাটা কিছু না। তারপর আমাদের মন থেকে, হৃদয় থেকে, আসলে আমাদের সংগঠনের হৃদয় থেকে আমরা এই সংবর্ধনা আপনাদেরকে দিতে চাই। এবং যারা কাজ করেছেন, এই যে মানুষের জন্য যারা কাজ করে, তাদের প্রতিদানটা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সবসময় দিয়ে থাকেন এবং দিবেন। আমি আমার জীবনে হোক অথবা যার জীবনে হোক, আমি দেখেছি যারা সামাজিক কাজ করে, যারা ভালো কাজ করে, তারা প্রতিদান দুনিয়াতে পায়, কিছু না হলেও পায়। আখেরাতে তো আমরা সীমাহীন প্রতিদান পাবো। এই যে আমরা এই কাজগুলো করছি, ট্রাফিক পুলিশ সহায়তা বলেন, আর এই যে করোনা সিচুয়েশনে যে শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটি মৌলভীবাজার জেলায় যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মৌলভীবাজার জেলায় অনেক সংগঠন থাকতে পারে, কিন্তু শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির অবদান প্রত্যেকটি মানুষের হৃদয়ে গাঁথা হয়ে গেছে। যে এই সংগঠনটি করোনা সিচুয়েশনে যখন সন্তানের লাশ, পিতার লাশ হাত দিচ্ছে না সন্তান, তখন দেখা গেছে এই সংগঠনের সদস্য নিজে হসপিটালে গিয়েছে, হসপিটালে লাশটা পড়ে আছে, এই লাশটাকে বাড়িতে নিয়ে নিজে দাফন করে 4-5 জন মিলে রাত 3টা বলেন 4টা বলেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। তখন আমরা না আছে আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, না আছে পানি, তার উপরে আমরা পিপি পরে এই প্রচন্ড গরমের মধ্যে, কখনো বৃষ্টি কখনো গরম, এগুলাকে উপেক্ষা করে এই যে শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলা তথা এই বাংলাদেশের মানুষের করোনার সিচুয়েশনকে মোকাবেলা করতে সহযোগিতা করেছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে বুরহান উদ্দিন সোসাইটির প্রত্যেকটি সদস্য থাকবে। আমি ধন্যবাদ জানাই বুরহান উদ্দিন সোসাইটি সকল সদস্যবৃন্দকে। এভাবেই যাতে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আগামীতেও আমাদের আগামী কার্যক্রমগুলো পরিচালনা করে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসানকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বিআইএস মৌলভীবাজারের সম্মানিত ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল হাসান জিল্লুল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি জনাব এম মুহিবুর রহমান মুহিব ভাই, প্রধান অতিথি সাবরিনা রহমান উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর, বিশেষ অতিথি মোহাম্মদুল্লাহ পুলিশ পরিদর্শক ট্রাফিক বিভাগ মৌলভীবাজার। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা এই সংগঠিত ব্যক্তি, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। কারণ তারা এই করোনা মহামারীর সময় লাশ দাফন, অক্সিজেন সেবা এবং ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে। আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং পাশাপাশি মুহিব ভাইয়ের নেতৃত্বে আরো নতুন নতুন কর্মসূচি নিয়ে যাতে এই সমাজসেবা করা যায় মৌলভীবাজারে, সেগুলো সফল করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জিল্লুল ভাইকে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে 3 দিন ব্যাপী ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি 2021-এর স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক প্রশাসন ও অপারেশন ট্রাফিক বিভাগ মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত জনাব মোহাম্মদুল্লাহ স্যারকে ওনার বক্তব্য প্রদানের জন্য শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলাম সোসাইটি বিআইএস মৌলভীবাজারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। এই মহান বিশ্বের প্রতিপালক আমাদের সৃষ্টি জগতের মালিকের নামে শুরু করছি। এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে সত্য বলতে কি, সংবর্ধনা অনুষ্ঠানটা দেওয়ার কথা ছিল আমার, কারণ আমার পক্ষেই আপনারা কাজ করছেন, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ, কারণ হলো আপনারা ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন, আমাদেরকে সহায়তা করছেন। এই জন্য আমি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞ এবং শুভেচ্ছা। সত্য কথা বলতে কি, আসলে প্রত্যেকটা প্রশাসনিক কাজে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে। যেমন মনে করেন, আমি যদি থানার পুলিশ হইতাম, আমার কাছে একটা কেস থাকতো, তো এটার বাদী এবং বিবাদী দুই পক্ষেই থাকতো।
আমি যদি পক্ষে কাজ করতাম বিবাদী অখুশি হইতো, বিপক্ষে কাজ করলে বিবাদী খুশি হইতো, বাদী খুশি হইতো। কিন্তু ট্রাফিক পুলিশ একমাত্র এমন একটা ডিপার্টমেন্ট, এখানে সবাই বিপক্ষ। কারণ আপনারা রাস্তায় চলেন, রাস্তা যারা ব্যবহার করে ওদের বিপক্ষ। আপনি দেখেন ট্রাফিক পুলিশ হলো ওই যে এই গরিবের ভাবির মতো আর কি, সবার ভাবি। সেটা হলো যেই লোকটা রাস্তায় গাড়িটা জ্যামের মধ্যে দাঁড় করে আসছে, এই লোকটা আইসা ট্রাফিক পুলিশকে এখানে দাঁড়িয়ে দুটো গালি দিবে এবং বলবে ট্রাফিক পুলিশ কোনো কাজ করে না। আসলে কাজ থেকে না দেখলে এই জিনিসটা বোঝা যায় না। তো আপনারা আমাদেরকে হেল্প করছেন। আর আরেকটা ব্যাপার হলো, আসলে ভালো খারাপ সব জায়গায় থাকে। আমি বলবো না যে আমার সব লোক ভালো, বাট আমি চিন্তা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনার কাছে আমার কর্মের জবাবদিহি করতে হবে, আমি ওনার কাছে যাই দাঁড়াইতে হবে। তো আমি যেটা করি, আমি একটু ঘাটতেরা, এটা আমি স্বীকার করি। আমার কাছে যাই কেউ যদি কোনো ক্ষমতা দেখানোর চেষ্টা করে, আমি কিন্তু তাকে ছাড় দিই না। কিন্তু যে লোকটা দাঁড়াইয়ে ওই দূর থেকে দেখতেছে, কাঁদতেছে দাঁড়াইয়ে, আমি তার কষ্টটা বোঝার চেষ্টা করি, আমি তাকে হেল্প করি। এটা আমার নীতি আর কি। আমি জানি না এর নীতি ঠিক কিনা, তবে মৌলভীবাজারের মানুষ খুবই ভালো। আমি কিন্তু আমার কাছে অনেক বড় বড় তদবির আসে, ফোন আসে, আমি কিন্তু আই ডোন্ট কেয়ার। কারণ আমি চাকরি করি মানুষ খুশি করার জন্য। আমি দেখছি অনেক লোক আছে ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, এক ঝুড়ি আপেল নিল, যাকে দিছে তাকে ছবি উঠাইলো, একটা আপেল দিল, বাকি এক ঝুড়ি ফেরত নিয়ে আরেকজনকে দিল। আমি কিন্তু ওই লোক দেখানোর জন্য কাজ করি না। আমি কাজ করি আমার সরকারের পক্ষে, আমি কাজ করি আমার নীতির পক্ষে, আমি কাজ করি আমার স্রষ্টা যাতে আমাকে এই কম জিজ্ঞাসাবাদ করে। তো দেখ, সবচেয়ে বড় কথা হলো আসলে আমি কথা বলতে পারলেও কিন্তু মাইক্রোফোনের সামনে কথা বলতে পারি না। তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে মহিব ভাইকে। আমি ট্রেনিংয়ে ছিলাম, আমি ভাবছি যে এইবারে মনে বেঁচে গেছি, যাক ঝামেলায় পড়াইতে হবে না। তো মহিব ভাই আমাকে ফোন করে বললো যে স্যার আপনার তো লোকজন লাগবে, কিভাবে আমরা হেল্প করতে পারি। আসলে এই লোকটা আসলে খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল, এই আমার খুবই ভালো লাগে। আর আমি একটা জিনিস বুঝেছি, সেটা হলো এখানে যারা বসে আছে অনেকের কিন্তু মুখে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিক থেকেও ভালো, আবার এই আমাদের বিজ্ঞানিক ব্যাখ্যাও যদি বলেন এই দৃষ্টিকোণ থেকেও ভালো। আমরা কিন্তু ওই বয়সে দাঁড়িয়ে রাখতে পারিনি, আমাদের সৌন্দর্য কমে যাবে। তো যাক, আসলে আমি বেশি কিছু বলবো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি 2021 স্বেচ্ছাসেবীদের সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবা সাবিনা রহমান স্যার। স্যারকে ওনার বক্তব্য প্রদানের জন্য শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সোসাইটি বিআইএস মৌলভীবাজারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আমি একটু বসে থেকেই বলি, হ্যাঁ, কষ্ট মানে একটা সারাদিন আজকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, এই জন্য একটু বসেই বলি। আসলে চমৎকার আয়োজন। আসলে আপনারা যখন কাজ করেন সেই প্রত্যেকটা কাজের একটা কি বলে একটা প্রতিফল দিতে হয়, এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তা আমি মনে করি যে আজকে যে আয়োজনটা সেটা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার, যে আপনারা এত চমৎকারভাবে ট্রাফিক পুলিশকে ওই 3 দিন আপনারা সহযোগিতা যেটা করেছেন সেটার জন্য আমার মনে হয় এরকম একটা আয়োজন আপনারা ডিজার্ভ করেন। এটা আপনাদের জন্য অবশ্যই একটা ডিজার্ভিং জিনিস। আর তরুণদের বিষয়ে যেটা বলি, আমি আছে না প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, তো আমরা প্রথমেই একটা যেটা প্রবলেমে পড়ি যে একটা ছেলের উল্টাপাল্টা হেয়ার কাট, গলায় একটা মোটা মালা অথবা হাতে একটা মোটা ব্রেসলেট দেখেই আমরা কি করি, একটা নেগেটিভ চিন্তা করে নিই যে এই ছেলেকে দিয়ে হয়তো ভালো কোনো কাজ হবে না। কিন্তু আপনি দেখেন এই ছেলেটাই হয়তো কিছুক্ষণ আগে একজনকে রক্ত দিয়ে এসছে, এই ছেলেটাই কিছুক্ষণ আগে হয়তো একজন বোনকে ইফটিজিং করা হচ্ছিল, সে হয়তো তাকে গিয়ে বকে দিয়ে এসছে। এদেরকে দিয়েই কিন্তু ভালো কাজ হয়। অর্থাৎ আমরা প্রথমে যে ওই যে দেখেই একজনকে অ্যাসেস করা, দেখেই একজনকে বলে ফেলা আচ্ছা এই ছেলেটা খারাপই হবে,
এই জিনিসটা থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে। আমি এখানে অনেককে দেখছিলাম যারা বক্তব্য দিতে এসছে, প্রত্যেকজনকে আমি দেখেছি সবাই খুব মডার্ন। মডার্ন মানে এই না যে আমি কোনো ভালো কাজের সঙ্গে নেই। মডার্ন সে যে ভালো কাজের সঙ্গে থেকেও নিজেকে স্মার্ট রাখছে। আচ্ছা, এবার আসি রক্ত দেওয়ার বিষয় যেটা আসছিল। আমিও তো ছোট ছিলাম, এখন একটু বয়সটা হয়েছে আর কি। তো ভার্সিটিতে থাকতে আমাদের আমি তো বুয়েটের স্টুডেন্ট। আমি বাঁধন যে স্বেচ্ছাসেবী সংস্থাটা ছিল আমার নামে ছিল। এই আমার নামে দেখে আমি খুব ইন্টারেস্টেড হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমার নামেই একটা রক্তদানের কর্মসূচি, এখানে তো যেতেই হয়। তো আমার নিজেও কিন্তু আমি 8 বার রক্ত দিয়েছি। তারপরে যেটা হলো, হঠাৎ আমি বুঝলাম না কেন এটা, যেই ভেইন থেকে ব্লাড নেয় আমার নাকি এই ভেইনটা চিকন হয়ে গেছে। মানে ওই যে ভেইন যেটা থেকে ব্লাডটা সাক করে সেটা চিকন হয়ে গেছে। আমি খুবই একজনকে দিতে গিয়ে এই প্রবলেমটা ফেস করি। 8 বার দিয়ে ফেলছে। একজন মা, মানে গর্ভবতী মহিলা, ওনাকে আমার এক সিনিয়র কলিগের ওয়াইফ দিতে যাওয়ার পরে দেখে যে তারা বলতেছে যে না, আপনার ভেইনটা এত চিকন যে এখানে আমি সুচ ঢুকাইতে পারতেছি না। তারপর থেকে আমার ব্লাড দেওয়াটা বন্ধ হয়ে গেছে। আমার ইয়েও ছিল সংবর্ধনা, যে বাঁধন থেকে যে সংবর্ধনা দেয়, আমার বাসায় একটা ক্রেস্টও ছিল। আর ভালো কাজ আসলে এই জিনিসগুলো আমাদের লাইফ যাচ্ছে, আমি এগুলো বলতে চাই না। ভালো কাজ কীরকম হয়? ভালো কাজটা এরকম হয় যে আমাদের ধর্মে যেটা বলা আছে যে আপনি ডান হাত দিয়ে যে কাজটা করবেন, বাম হাত সেটা জানবে না যে আপনি একটা কাজ করেছেন। আমি তো আপনারা জানেন যে আমি মানে সংস্কৃতির সঙ্গে জড়িত। এই কারণে আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু 5000। ওই যে একটু আগে আমরা যখন ইয়েতে আসছিলাম, লিফটে আসছিলাম, বলছিল যে আপনার কাছে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পেন্ডিং আছে। অ্যান্ড পেন্ডিং এই কারণে যে আমার অলরেডি 5000 ফ্রেন্ড। তাদের সঙ্গে এরকম ফ্রেন্ডরা যে আমার অনেক কথা হয়, এদের সঙ্গে আমার কথা কীরকম হয়, কারো একটা প্রয়োজন হলো, সে হয়তো আমাকে একটু নক করলো যে আমাকে এরকম একটা হেল্প করতে পারেন কিনা, এই ধরনের ফ্রেন্ডেরা। তো সেই কারণে যেটা আমি করোনাকালীন যেটা করেছিলাম, যে আমি হঠাৎ করে একদিন ফেসবুকে দিলাম যে আমি যদি খেয়ে পরে বাঁচতে পারি এই করোনাকালে, আপনার যদি বাসায় বাজার না থাকে আপনি আমাকে জানাবেন। এটা অ্যাজ এ না, এটা একজন মানুষ হিসেবে আমি বলেছিলাম। কারণ এটার একটা আমার যেটা লাভ হয়েছে, আমি লাভের কথাটা এখন বলি। আমি যখন এখানে আসলাম, আমার হাজব্যান্ডও তো এখানে রোডসান হাইওয়েজের এক্সিয়েন্ট। তো আমি প্রথমে এসে চিন্তা করছিলাম যে আমাদের 2 জনের বাড়ি ভাড়া কাটা যাবে। হ্যাঁ, কারণ কি আমাদের তো সরকারি বাসা, এটা 2 জনেরই ভাড়া কাটা যাবে সরকারিভাবে, এটা আমাকে নিতেই হবে। আসার পরে আমার আগের ইউএনও স্যার বললো যে তোমার বাসাটা কন্ডেম ঘোষণা করা, অর্থাৎ তোমার ভাড়াটা কাটবে না। তা আমি থাকি আমার হাজব্যান্ডের বাসায়, আমার 13,500 টাকা মান্থলি বেঁচে যায়। তা আমি ডিসেম্বরে এখানে আসছি। আমি চিন্তা করলাম তখন যে এই যে 13,500 টাকা আমার যে বেঁচে যাচ্ছে, এইটা আমি ওই কাজে ইউজ করবো। এখন 7 দিনের বাজারে কত টাকা লাগে? 1000 টাকা লাগে, 2000 টাকা লাগে। তো আমি এরকম শুরু করলাম যে ফেসবুকে তখন আমার রিকোয়েস্টগুলো আসতে থাকলো। আমি সেটা করলাম কি যে আচ্ছা, আমি ওই সময় আমার কাছে টুকে রাখতে আর শেষে আমি ট্র্যাকিং রাখতে পারি না যে কয়জন হয়েছে। টুকে রাখা আছে আমার 170 জন ওই সময়, বাট পরে আমি আর ট্র্যাকিং রাখতে পারি না, কারণ আসছে আমি সাথে সাথে এটা ব্যবস্থা করে দিছি সামা। তো এই কাজগুলো আসলে কি, আপনি অনেক বড় বড় কাজ হয়তো করবেন, কিন্তু এই ছোট ছোট কাজগুলোর মধ্যে আপনার যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসবে সেটা আপনি আর কোথাও পাবেন না। তো এই যে আপনারা তরুণ যারা আছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করেন। জীবন খুবই সংক্ষিপ্ত। আপনি কয়দিন, আমি আজকে এখানে কথা বলছি, আমি জানি না এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমি যেতে পারবো কিনা। সুতরাং যতটুকু সময় আছে, যেভাবে আছে আপনি কাজে লাগান। আমাদের আপনার পদবিটা কি ছিল ভাই? এখানে পদটা কি আপনার? ভাইস চেয়ারম্যান। আচ্ছা, উনি খুব চমৎকার কথা বলছেন যে সরকারি অনেক টাকা আসে। এই যে সরকারি অনেক টাকা আসে, সেটার একটু গল্প বলি। সেটা হচ্ছে আমাদের নলকূপ আসে প্রত্যেক বছর নলকূপ আসে। এটার ভিতরে যে প্রবলেমটা আমরা ফেস করি, 50% থাকে এমপি মহোদয়ের বরাদ্দ, 50% থাকে চেয়ারম্যান সাহেবের বরাদ্দ। চেয়ারম্যান সাহেব কি করেন, এটা ইউনিয়ন ওয়াইজ ভাগ করেন। আপনি এখন চিন্তা করেন, আমার যদি 500 নলকূপ আসে, 250 তালিকা দেন এমপি মহোদয় নিজে, তাহলে আপনার কথাটা কোথায় বলতে হবে? আপনার যে প্রয়োজন সেটা জানাইতে হবে এমপি মহোদয়কে, কারণ তার তালিকা আসে। আমি কিন্তু তার তালিকার বাইরে কাজ করি না। আপনি কথা বলবেন চেয়ারম্যানের সাথে, আমার পরিষদের চেয়ারম্যানের সাথে, কারণ তার কাছে 250 আছে। সে যখন কি বলবে, আচ্ছা ঠিক আছে, আপনারটা তো কোনো না কোনো ইউনিয়নে পড়ে, ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে সে রেফার করে দিবে।
যে ঠিক আছে ওই তালিকার মধ্যে যাতে এই নামটা থাকে, তখন আমি সেটা ম্যানেজ করে দিতে পারি। আমার কাছে এমন একটা টাকা থাকে না যেটা আমি হিসাবের বাইরে বা কোনো একটা সিস্টেমের বাইরে খরচ করতে পারি, আমাকে সিস্টেমে আগাইতে হয়। তাহলে সিস্টেমে আগাইতে গেলে আমার প্রবলেমটা তো আপনাকে বুঝতে হবে। এখন আমি যেটা করতেছি, এই যে এরকম যে অনেক প্রবলেম আছে, আমি তো সরকারি টাকা উল্টাপাল্টা খরচ করতে পারি না। সরকারি টাকাকে বলা হয়েছে নিজের মনে করতে, কিন্তু নিজের টাকা আমি যখন খরচ করতে চাই হয়তো অনেক কিছু চিন্তা করি না, কিন্তু সরকারি টাকা খরচ করতে গেলে আমাকে ওই চিন্তাটা করতে হয়। হ্যাঁ, এখন আমি যেটা করছি, আমাদের বেশ কিছু এনজিও আছে, অনেক এনজিও আছে, এনজিওগুলোকে আমি এক জায়গায় করছি। এনজিওগুলো যেটা করে, এনজিওগুলোর বেশ কিছু স্কোপ আছে যেটা তারা ইনস্ট্যান্ট হেল্প করতে পারে। সে একটা মেয়ের পড়াশোনার সমস্যা হচ্ছে, জাস্ট অ্যাপ্লিকেশন নিয়ে একটা আমার কাছে যে আমি যেই এনজিও এই টাকা তাদের কাছে ক্যাশ টাকা আছে, তারা এটা কনসিডার করতে পারে, আমি জাস্ট ওইটা লিখে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে আপনারা একটু কষ্ট করে হেল্প করে দেন। নলকূপ আছে, নলকূপ দেয়, আমি যদি বলে দিই, কিন্তু আমি একটা কথাই তাদেরকে আমি লিখি যখন, তখনও এটা বলি যে আপনারা অবশ্যই গিয়ে দেখে তারপরে দিবেন। আমি লিখে দিছি বলেই যে একজনকে দিয়ে দিতে হবে, নট নেসেসারিলি। আপনি যাবেন, গিয়ে অ্যাকচুয়ালি যদি তার প্রয়োজন হয় তবেই তাকে জিনিসটা দিবেন। কারণ চাহিদা মাত্র পাওয়ার বিষয়টা তো এরকম না। আপনি যাকে আমি এই এলাকায় যে প্রবলেমটা ফেস করতেছি, বেশিরভাগ বাবা মার সন্তান সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। একটা ছেলে করতে করতে 8টা মেয়ে নিয়ে ফেলছে, কিন্তু তার একটা বাচ্চাকে পালার মতো সামর্থ্য তার নাই। তো এই লোকটাকে আপনি কিভাবে স্বাবলম্বী করে দিবেন? আপনার পক্ষে সম্ভব? তাকে কি দিয়ে হেল্প করবেন? তাকে আপনি একবেলা খাওয়াইতে পারেন, একটা মেয়ের পড়াশোনার ভার নিতে পারেন, কতক্ষণ সেটা আপনি করবেন? সেই মেয়েটাকেও সে হয়তো এমন একটা পড়াশোনা করাচ্ছে যেটা নিয়ে সে জীবনে নিজের পায়ে দাঁড়াইতে পারবে না, তাহলে সে কি আজীবন এভাবেই কাটাবে তার জীবনটা? কতদিন আপনি আরেকজনের মুখাপেক্ষী হয়ে কাটাবেন? তাহলে আপনি কিভাবে হেল্প করবেন তাকে? এই কারণে আমাদের দায়িত্ব যেটা আছে, আপনারা যারা আছেন, আপনার মা বোনদেরকে বোঝান, আপনার আশপাশে যারা আছে তাদেরকে বোঝান যে প্রথমে আপনার পরিবারটাকে ছোট করেন, যেটাকে আপনি সাপোর্ট করতে পারেন আপনি সেইটুকুই পরিবার করেন। দেন তাদেরকে প্রপারলি এডুকেশন দেন, তাদেরকে এডুকেশনাল সাপোর্ট দেন। ছেলে মেয়েকে আলাদা করেন না। একটা ছেলেকে হেল্প করার জন্য আপনি যে পরিমাণ শিক্ষার ব্যবস্থা করতেছেন, তাকে এমএ পাস করাচ্ছেন, ওয়াই একটা মেয়েকে আপনি 14 বছর হলে বিয়ের চিন্তা করেন? এটা তো এই এলাকার কমন প্রবলেম। এটা আপনাদেরকে আগে বুঝতে হবে, কারণ আপনারাই ভবিষ্যতে বাবা মা হবেন। আপনাদের সময় যাতে এই প্রবলেমটা না হয়, আপনি যাতে চিন্তা করেন হ্যাঁ আমি 2টা বাচ্চা পালতে পারবো, আমি 2টা বাচ্চাই নিব। তাহলে কি সমাজের যে কোনো চেঞ্জ আপনি চাইলেই, আমার অনেক প্রবলেম আছে, আমার দেশের প্রবলেমের শেষ নাই, আমি হাতটা দিব কোথায়? শুরু তো এক জায়গা থেকে করতে হবে। তাহলে শুরুটা আপনার থেকে করতে হবে। ইউ আর দ্য ফার্স্ট পারসন টু স্টার্ট দ্য চেঞ্জ। প্রথমে নিজে চেঞ্জ হইতে হবে। আচ্ছা, এবার আসি, আপনি অনেক ধরনের কাজ করেছেন আপনারা। আমি মৌলভীবাজারে এসে প্রথম যে প্রবলেমটা ফেস করছি, রাস্তাঘাট প্রচন্ড ময়লা, প্রচন্ড ময়লা। আমি জানি না কিভাবে পরিষ্কার করে বা কিভাবে এটা প্রত্যেকদিন ক্লিন হয়, আমার ধারণা নাই, কিন্তু আমি এটা দেখছি। আমি মাঝখানে না পেরে বিডি ক্লিন একটা প্রতিষ্ঠান আছে, বিডি ক্লিন আপনারা জানেন, বিডি ক্লিনের যারা আছে তাদের সঙ্গে আমি কথাও বললাম যে আমরা একদিন নিজেরা বের হয়ে চলেন, 200 জন এক জায়গায় হই, আমরা পলিথিন নেই, আমরা ঝাড়ু নেই, নিজেরা একদিন ক্লিন করে দিয়ে আসে, দিয়ে দোকানদারকে বলে আসি ভাই এই যে পরিষ্কার করে দিয়ে গেলাম, এবার এটা মেইনটেইন করার দায়িত্ব আপনার। আর আমার একটা প্রবলেম আছে, আমার প্রবলেম হচ্ছে আমি যখন যেখানে যাই তাদের কাছ থেকে ওই কাজ শুষে নেওয়ার একটা বিষয় আছে। আমি আসছি কিন্তু আপনাকে যতটা না দিতে তার চেয়ে বেশি আপনাদের কাছ থেকে নিতে। কারণ কি, এটা নিচ্ছি কার জন্য? আমার ব্যক্তিগত স্বার্থে না, আপনার এলাকার স্বার্থে। আমি এনজিও গুলাকে যখন এক জায়গায় মিটিং এ বসাইছি, আমাদের সমন্বয় সভায়, আমি বলছি যে আপনারা এখন রেডি হয়ে যান, কাজ করা কেবল শুরু হয়েছে। এখন আমি আপনাদের কাছে এত রিকোয়েস্ট পাঠাবো, আপনারা কাজ করে শেষ করতে পারবেন না। আপনি এমনি দেখাই দিবেন যে না টাকা আসছে, টাকা খরচ হয়ে গেছে, এখন আর কিন্তু সেই সময় নাই। এখন টাকা আসবে, সেটা প্রপারলি খরচ করতে হবে। আপনি যদি বলেন যে এটা দান, তাহলে আপনাকে দান করেই দান বলতে হবে। আপনি যদি বলেন আমি একটা নলকূপ দিচ্ছি, দিয়েই বলতে হবে দিচ্ছি, এমনি কাগজে কলমে দেখানো যাবে না। তো এখনই যে আপনাদের কাছে আসছি, আপনারা এই যে এতগুলা তরুণ ভাই বোন মানে ভাইরা আছেন, বোনরা কেন নাই এটাও একটা আমার প্রশ্ন। এখানে আমি একটা বোন আর সব ভাই। এনিওয়ে, তাহলে আমার ইয়েটা থাকবে যে এর পরবর্তীতে আমরা যদি, আমি আপনাদেরকে হয়তো ভাইয়ার মুহিব ভাই উনি আছেন, উনার নেতৃত্বেই আপনারা যাবেন। আমরা কিছু রাস্তাঘাট
আগে সিলেক্ট করব। বিশেষ করে আমাদের বাজার এলাকাগুলা এত ময়লা, এরা নিজেরা তো ময়লা করতেছে, আশপাশের জমিগুলোকে পর্যন্ত নষ্ট করতেছে, জমির ক্যাপাসিটি নষ্ট হচ্ছে পলিথিনের কারণে। হ্যাঁ, এই মার্কেট প্লেসগুলোকে আমরা সিলেক্ট করব মৌলভীবাজারের। আমরা সিলেক্ট করে গ্রুপ আমরা ভাগ হয়ে গিয়ে যাতে ফার্স্ট টাইম ক্লিনটা আমরা করে দিয়ে আসবো, তারপরে যাতে আমরা বলতে পারি এরপরে ক্লিন রাখার দায়িত্ব আপনার। এই কাজটাতে আপনার মুহিব ভাই, আপনার সহযোগিতা আমার আন্তরিকভাবে দরকার হবে। হ্যাঁ, কারণ উপায় নাই, এই যে এত ভাইদেরকে আমরা আমি আসলে ব্যক্তিগতভাবে ডাকলে আমি পাবো না, এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে আমাকে যেতে হবে। আর হ্যাঁ, আর তারপরে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যেই কাজই করেন, যদি এরকম মনে হয়, আমি বললাম যে আমার কাছে নাই, কিন্তু আমার কাছে ব্যবস্থা করার মতো ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনার যেটাই দরকার আমাকে অ্যাটলিস্ট নক করেন। আমি সরকারিভাবে না পারি, ওই যে আমি বললাম যে আমি সরকারিভাবে পারছি না, আমি বেসরকারিভাবে ওটা ব্যবস্থা করে দিব, আমি চেষ্টা অন্তত করব। তো এই বলে আমি আপনারা যারা এই ভালো কাজগুলোর সঙ্গে জড়িত আছেন, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন তো আপনার কাছে, তবে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ততটুকু কৃতজ্ঞতা যতটুকু আসলে আপনারা ডিজার্ভ করেন, ততটুকু কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মুহিব ভাই যার নেতৃত্বে আপনারা কাজ করছেন তাকেও আন্তরিক কৃতজ্ঞতা, এবং এই যে প্রতিষ্ঠান বোরহান উদ্দিন এটাকে ফাউন্ডেশন না সোসাইটি, বোরহান উদ্দিন সোসাইটি, তাকেও মানে এই প্রতিষ্ঠানটা যাতে এইভাবেই কাজ করে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান স্যারকে অত্যন্ত সুন্দর করে আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেইগুলো আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, আর আমাদের সহযোগিতার যে আশ্বাস দিয়েছেন সেজন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সোসাইটি বিআইএস এর পক্ষ থেকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সোসাইটি বিআইএস মৌলভীবাজারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব এম মুহিবুর রহমান মুহিব ভাইকে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি অত্যন্ত ব্যস্ত থাকার পরেও আমাদের আহ্বানে এখানে সাড়া দিয়েছেন, এবং আপনারা দেখছেন যে উনি কত ক্লান্ত, যে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতো মানে মানসিক শক্তি বা শারীরিক শক্তি না থাকার কারণে বসে বক্তব্য দিয়েছেন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা রহমান ম্যাডামকে। উপস্থিত আছেন যিনি আমাদের এই কর্মসূচি আমরা যখনই ফোন করেছি উনি কোনো কথা না বলেই বলছেন আপনারা কাজ করতে চান, ওয়েলকাম, আসেন, আমরা কিভাবে আপনাদের সহযোগিতা কাজ করতে পারি। আমাদের ট্রাফিক বিভাগের সম্মানিত মাহমুদ আল্লাহ স্যার উপস্থিত আছেন, আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জুবাইর আলী আহমদ, সৈয়দ আবুল হাসান জিল্লুল, অমিত রায় এবং প্রিয় স্বেচ্ছাসেবী বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আসলে আমি একটু বেশি বিব্রত হয়েছি। এটা হলো আপনারা এই যে প্রশংসা আমার বেশি করেছেন, যেটি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি না, এবং আমি মনে করি যে প্রত্যেক মানুষের আত্মপ্রশংসার চেয়ে আত্মসমালোচনা যত বেশি হবে তত বেশি সাকসেসফুল হওয়া যাবে। প্রশংসা বেশি হলে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে, এবং এটা আপনারা জানেন যে আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতার সময় বলি যে আমরা কখনো আত্মপ্রশংসা করব না, আমরা আত্মসমালোচনা করব। তাহলে কি হবে, আমার যে দোষ ত্রুটিগুলো আছে, আমার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেগুলো আমরা সমাধান করতে পারবো। তো আমরা মানুষ হিসাবে আমরা সাকসেসফুল হতে পারবো, সফল হতে পারবো। আজকের এই যে ট্রাফিক পুলিশের সহায়তা কর্মসূচি, এই কর্মসূচিটি আমরা পুরোপুরি আমাদের উদ্যোগে আমাদের অর্থায়নে আমরা করেছি। যেদিন আমরা প্রথম মিটিং করেছিলাম সেদিন আমাদের জেলা যে মেধাশ্রী পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান বলছে, ভাইয়া আমি টি শার্টগুলো স্পন্সর করব।
এবং তার প্রতিষ্ঠান ইয়ত আইটি ইনস্টিটিউট মৌলভীবাজার একটি সুনামধন্য প্রতিষ্ঠান, সেটার পক্ষ থেকে আমাদেরকে টি শার্টগুলো স্পন্সর করেছে। আমাদের অক্সিজেন সার্ভিসের টিম লিডার সোহান বলছেন ভাইস প্রেসিডেন্ট আহমদের সাথে কথা যে ভাইয়া আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই তাদেরকে নিয়ে। আহমদ বলছেন তাদেরকে যে ক্রেস্টগুলো দিবে সেগুলো আমি স্পন্সর করব। আজকে তোমাদের জন্য একটু আপ্যায়ন ব্যবস্থা করার দরকার, সেটা অক্সিজেন সার্ভিসের টিম লিডার সোহান, দপ্তর সচিব সিরাজুল হাসান, সাংগঠনিক সচিব সোহানুর রহমান সোহান ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের মহাসচিব এখানে অবদান রেখেছেন। আর আমরা তোমাদেরকে ওই কাজ করতে গিয়ে যে তোমাদেরকে একটু সাপোর্ট দেয় সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি। পুরোপুরি বলি এই কর্মসূচি আমি মনে করি যে ম্যাডাম যে কথাটা বলছেন, আমি মনে করি যে কোনো কাজের জন্য অর্থ কোনো বিষয় না, কোনো ব্যাপারই না। আর্থিক বিষয় যদি সমস্যা হয়ে দাঁড়াতো তাহলে 2001 সাল থেকে আজকে এখানে জিল্লুল বসা, জিল্লুল বুরহান উদ্দিন সোসাইটির মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় বুরহান উদ্দিন সোসাইটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমরা রেজিস্ট্রেশনভুক্ত হই। আমি মনে করি যে দীর্ঘদিন বুরহান উদ্দিন সোসাইটি চলছে, সেখানে অর্থ কোনো বিষয় না। কাজ করলে টাকা আসবে, কিভাবে আসবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। যদি অর্থই যদি সংকট সমস্যায় দাঁড়াতো তাহলে কিন্তু এই দীর্ঘ সময় আমরা এই সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা করতে পারতাম না। সুতরাং আমি মনে করি এবং এখানে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যেটা আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের 4 লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে। আমরা একটি অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে চাই, কারণ আমরা এই করোনাকালে আমরা দাফন কাফন করেছি এবং আপনারা আসেন। দাফন কাফনে আমরা যখন উদ্যোগ নিয়েছিলাম তখন আমাদের পিপি দরকার। আমরা 5টা পিপি, 3টা পিপি, 2টা পিপি এইভাবে আমরা পিপি সংগ্রহ করি। জুতা 2 জোড় জুতা, 3 জোড়, এইভাবে আমরা কিছু বুট আমরা সংগ্রহ করেছি। তারপর থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ পিপি আমাদের মৌলভীবাজারের বিভিন্ন দানশীল প্রবাসীরা এবং দেশে যারা আছেন তারা আমাদেরকে শত শত পিপি আমাদেরকে স্পন্সর করেছেন। কারণ আমরা একটি দাফন কাফনের জন্য যে পিপিগুলো আমরা ব্যবহার করি আমরা ওইখানে পিপিগুলো পরে ফেলি। আমাদের মাস্ক দরকার, আমাদের স্যানিটাইজার, পর্যাপ্ত পরিমাণ আমাদের প্রোডাক্ট কিন্তু আমাদের মৌলভীবাজারবাসীরা আমাদেরকে দিয়েছেন। সেখানে অর্থ কি সমস্যা দাঁড়িয়েছে? আমরা প্ল্যান করলাম অক্সিজেন সার্ভিস দিব, তখন একটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদার আমাদেরকে একটা অক্সিজেন সিলিন্ডার 2টি দেওয়ার কথা ছিল। পরবর্তীতে ওনারা বললেন যে আরেকটি সংগঠন দিতে হয়, আমাদেরকে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আমরা একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা এই কাজ শুরু করি। কিছুদিন পরে অগ্রণী ব্যাংকের এমডি মৌলভীবাজারের কৃতি সন্তান, তিনাকে আমি বললাম যে চাচা আমার তো কিছু অক্সিজেন সিলিন্ডার দরকার। তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরের দিন আমাকে আবুল খায়ের গ্রুপের এই জেএম ফোন করছেন যে আপনাদের সংগঠনের জন্য কিছু অক্সিজেন সিলিন্ডার যাবে, আমরা বড় 15টা, ছোট 10টা অক্সিজেন সিলিন্ডার আমরা পাঠাচ্ছি। আমরা ওই দিন বিকালে আমরা সবাই উপস্থিত আমাদের অক্সিজেন সিলিন্ডার আমরা রিসিভ করি। তারপরে আমাদেরকে আরো বিভিন্ন সংগঠন অনেকেই বলতেছেন ফোন করে, ভাই আমরা বুরহান উদ্দিন সোসাইটি 2টা অক্সিজেন সিলিন্ডার দিতে চাই, আমরা 5টা অক্সিজেন সিলিন্ডার দিতে চাই, আমরা একটা অক্সিজেন সিলিন্ডার, এরকম আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার আছে। ওই দিন আমি আবার ওই যে অগ্রণী ব্যাংকের এমডি স্যার আমাকে ফোন করলেন যে মুহিব তোমার কি আর অক্সিজেন সিলিন্ডার দরকার? আমি বললাম দেখেন চাচা থাকলে তো সুবিধা, কিছু তো চাহিদা এখনো আছে। বললেন যে কতগুলা দিব তোমাকে? আমি বললাম চাচা আপনার মানে যতগুলা মন চায় দেন, সমস্যা নাই। আরেকদিন ফোন করলেন, এই বলো তোমার কথা, আমি চাচা 25টাই দেন। আরো 25টা অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। ওই যে কাজ করলে, স্বচ্ছতার সাথে কাজ করলে কোনো সমস্যা হয় না। এখন আমরা যেটা করেছি আমরা অ্যাম্বুলেন্স আমরা আমাদের মৌলভীবাজারবাসীর জন্য আমরা সেবা দিতে চাই। আমরা একটা অক্সিজেন আমরা একটা অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ গ্রহণ করেছি এবং সেখানে ওই দিন একদিন লন্ডন থেকে ফোন করছেন, বললেন যে আপনার অ্যাম্বুলেন্সের জন্য আমি 1 লাখ টাকা দিব, হবে? আমি বললাম দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আর যারা আরো 50,000 টাকা দিতেছি, আমি 1.5 লাখ টাকা পাঠাবো, আপনি যখন আপনার প্রয়োজন আমাকে বলবেন। এবার আমাদের 4 লক্ষ টাকা আছে এবং আমাদের আরো কিছু সহযোগিতা আমরা পাবো। আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা খুঁজতেছি, আমরা একটা অ্যাম্বুলেন্স দিব। এটা আমাদের এখন পরিকল্পনার মধ্যে। আরেকটি পরিকল্পনা হলো যে আসলে 2001 সাল থেকে আমরা কাজ শুরু করেছি, এখন বয়স হয়ে গিয়েছে। আমরা মনে করি যে আজকে শারীরিকভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, সেজন্য কাজগুলো করতে পারছি। যদি এই কাজগুলো না করতে পারি, শারীরিক সুস্থ না থাকি, তাহলে কি বুরহান উদ্দিন সোসাইটির এই যে এত সামাজিক কর্ম কাজ করলাম আমরা, এটা কি স্মৃতি থাকবে না? সেজন্য আমরা একটি বুরহান উদ্দিনের নামে একটি একাডেমিক কমপ্লেক্স করার প্ল্যান করেছি, যেখানে প্রতিবন্ধীদের জন্য আমাদের মৌলভীবাজারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। একটা প্রতিবন্ধী স্কুল থাকবে, সেখানে আমাদের এই হিফজুল কোরআন শাখা থাকবে, সেখানে আমাদের জেনারেল শাখা থাকবে। এরকম একটা কমপ্লেক্স তৈরি করতে চাই, যে কমপ্লেক্সে সব ধরনের
শিক্ষা যেহেতু মূল কাজ হলো আমরা শিক্ষা, এবং আমি মনে করি যে সফলতার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো শিক্ষা। এবং সেই কারণেই আমরা ইসলামী সোসাইটি, কিন্তু ওই যে ম্যাডাম যেটা বলছেন, আমার আসলে যে স্মার্টদেরকে এদেরকে নিয়ে আমার চলা, আমি ছাড়া এখানে আর কোনো হুজুর নাই, সব আমার বেহুজুর। মানে আমি ছাড়া বুরহান উদ্দিন সেটা শুরু থেকে যে জিল্লুলটা যখন শুরু করেছে, আহমদরা যখন শুরু করেছে, তখন থেকে এখানে কেন জানি এটা আমরা ইসলামী সোসাইটি করছি, সিলেটের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের নামে, কিন্তু কেন জানি এটা হুজুরদের জন্য এখানে নেতৃত্বের কোনো সুযোগ কেন জানি সৃষ্টি হলো না, এখানে সব না হুজুররা করতেছেন। আমরা মনে করি যে আপনাদের নেতৃত্বে, এবং আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের যে স্টুডেন্ট ভিসা লন্ডনে আমাদের অনেক কর্মীরা যাদের অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক শ্রম যাদের আছে, আজকে তারা অনেক প্রবাসে চলে গিয়েছেন। আজকেও বলছেন বুরহান উদ্দিন স্থায়ীভাবে কিছু করলে ভাই আমরা আমাদের যতটুকু সাধ্যের মধ্যে আমরা বুরহান উদ্দিনের জন্য আমরা কাজ করব, আমরা একাডেমির জন্য আমরা একটা স্থায়ী কিছু করতে চাই। প্রবাসে যারা আছেন, দেশে থাকতেও তারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আজকে প্রবাসে থেকেও বলছেন বুরহান উদ্দিনের জন্য আমরা স্থায়ীভাবে একটা কিছু করতে চাই। আমরা আশা করি যে আমাদের এখন একটা মূল স্বপ্ন, এবং এই স্বপ্নটা আমরা এমনভাবে দেখছি, আমি প্রায় সময় আমার জিলুলকে বলি যে এই স্বপ্ন এখন আমাকে আর ঘুমাতে দিচ্ছে না, অবশ্যই আমরা ইনশাআল্লাহ বুরহান উদ্দিন নামে একাডেমি কমপ্লেক্স আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তোমাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, মানে কৃতজ্ঞতা এই একটা ছোট্ট শব্দ, এটাতে আমি আবদ্ধ করতে চাই না। কারণ হলো প্রতিদিন আমরা তো তোমাদের বাড়ি থেকে এখানে আসতে যে টাকাটা, যে অর্থ ব্যয় করেছো গাড়ি ভাড়া বাবদ বা পকেট খরচ বাবদ, আবার নিজে এখানে এসে রাস্তা দাঁড়িয়ে আছো নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজনে নয়, নিজের জীবন জীবিকার প্রয়োজনে নয়, শুধুমাত্র মানুষের কল্যাণে, মানুষের জন্যই এই ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি গ্রহণ করেছি। এবং তোমরা সেই জায়গায় যে কষ্ট এবং শ্রম তোমরা দিয়েছো, আমি যখন প্রথম আমরা এই কর্মসূচিটা নেই, তখন কিন্তু আমি খুবই মানসিকভাবে চিন্তায় ছিলাম যে আসলে আগের প্রথম দিন তো সবাই করতে আসলো, পরের দিন কি আসলে সবাই আসবে কিনা। ঠিকই দেখলাম টাইম মতো সবাই যার যার পয়েন্টে চলে আসছে। তা আমরা মনে করি যে তখন থেকে আমরা একটা সাহস পেয়েছি, আমরা এই কাজটা আমরা করতে পারবো। আরেকটি কথা বলে রাখি, ম্যাডাম যেটি বলছেন একটা ক্লিন সিটি মৌলভীবাজার শহরকে আমরা গড়ে তোলার জন্য আমরা অবশ্যই ম্যাডাম আপনার সাথে, কারণ আমরা এখানে শুধুমাত্র আমাদের সংগঠন নয়, অন্যান্য সংগঠন, আমাদের এই যে জাগ্রত তারুণ্য আছে, আমাদের অনেকগুলো সংগঠন আমাদের আছে, যাদেরকে আমরা ডাক দিলে আমরা সবসময় আমরা পাশে পাই। কারণ আমরা নিজেরাই, আমরা যেহেতু আমি সামাজিক সংগঠন করি, সুতরাং আমাদের একটা সামাজিকভাবে আমাদের একটা ঐক্যবদ্ধ অবস্থান আছে, যে ঐক্যবদ্ধ অবস্থানের কারণে আমরা মৌলভীবাজারের 25 লক্ষ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। আমরা কুদালিগি ছড়ার জন্য আমরা কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে সেখানে আমাদের সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে সেখানে কাজ করেছে। আমরা মনে করি যে আপনি একটি প্ল্যান দিলে সেই প্ল্যান অনুসারে আমরা আপনার সাথে বসে কথা বলে আমরা শুধুমাত্র বুরহান উদ্দিন সোসাইটি নয়, অন্যান্য সামাজিক সংগঠন যারা আছে, সক্রিয় আছে, তাদেরকে নিয়ে আমরা আমাদের এই মৌলভীবাজারকে আমরা নিয়ে আমাদের এটা ক্লিন মৌলভীবাজার গড়ে তোলার জন্য আমরা অবশ্যই আমরা কাজ করব। তো আমি আর আসলে সময় বেশি নষ্ট করতেছি না, আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যে আমরা আমাদের এই কাজকে আমরা যেন সাকসেসফুল করতে পারি। আর আমরা আমাদের ভবিষ্যৎ যে কোনো কর্মসূচি, আমরা জানেন যে বুরহান উদ্দিন সোসাইটির জেলাভি মেদাসাইর পরীক্ষা কমিটি আছে, তারপরে বনসাই মেইন কমিটি আছে, তারপরে আমাদের এখন দাফন কাফন টিম আছে। আমরা কিন্তু আসলে সবাইকে এখানে ইনভাইট করি নাই, কারণ সবাইকে ইনভাইট করলে তো এখানে আর আমরা যেমন এখনই আজকে কিন্তু অনেকটা আমরা চেয়ার দিতে পারতেছি না। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা শুধুমাত্র ট্রাফিক পুলিশের সহায়তা কর্মসূচিতে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে মূলত এখানে ইনভাইট করার জন্য আমরা চেষ্টা করেছি। এর বাইরে আমাদের যে অন্যান্য যে কমিটিগুলো আছে তাদেরকে এখানে আসলে বলিনি, যেহেতু জায়গা খুব সংক্ষিপ্ত পরিসরে। তো আপনাদের জন্য এই হেলাল এবং সোহান হাসানের পক্ষ থেকে যে সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সেটা অবশ্যই অংশগ্রহণ করে যাবেন এবং এই দীর্ঘ সময় এখানে সময় দেওয়ার জন্য, এবং আমরা এই যে কোনো প্রয়োজনে মানুষের জন্য, মৌলভীবাজারের জন্য আমরা কাজ করতে চাই, সময় দিতে চাই। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সংবর্ধিত স্বেচ্ছাসেবী কর্মীদের নাম ঘোষণা করা হবে। এ পর্যায়ে
সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী কর্মী তিতুমির আহমেদকে। তিতুমির আহমেদকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মারুফ আহমেদ খান পাবেলকে। মারুফ পাবেলকে এ পর্যায়ে সুহানুর রহমান সুহানকে সংবর্ধিত করবেন। সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি। আহমদ হোসেনকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি। মেহেদি হাসানকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি। মামুন আহমেদ শান্তকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি। আবুল মাসুম রনি সম্মাননা স্মারক গ্রহণের জন্য আবুল মাসুম রনি, কামরুল ইসলাম মুহিব, মাহবুবুর রহমান খান অপু, সজলু আহমদ, আদনান ইমন, রাহাত খান রাফি, আশরাফ চৌধুরী সাব্বির, আশরাফ চৌধুরী সাব্বির, মাহবুবুর রহমান মিনহাজ, সুহানুর রহমান, শেখ মারুফ আহমেদ, আবুল মাসুম রাফি, কামরুল ইসলাম তপু, শিহাব আহমদ, সাইদুল ইসলাম রিমন, ইমরান আহমেদ, শোয়েব আহমদ জায়েদ, মাহবুবুর রহমান সুহান, নাফিজ আহমদ, সোহেল আহমদ, রাহিদ আহমদ, এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবে সুহান হুসাইন হেলাল। নাইম আহমদ সানি, সোহান হুসাইন হেলাল,
এ পর্যায়ে আমাদের উত্তরণ গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। এই সবাইকে থ্যাংক ইউ। নিজেদের জন্য নিজের একটা জোরে করতালি আমার একটু যাইতে হবে, ডিসি স্যার বসে আছে। ম্যাডাম কাকে দিও ভালো থাকেন সবাই। ম্যাডাম এটা আপনি লিফটে লিখো। এই